শীতের তীব্রতা বাড়ায় কুষ্টিয়ায় ঠান্ডা ও ডায়রিয়াজনিত রোগের প্রকোপ বেড়েছে। শিশু ও বয়স্করা এতে বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ায় ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, সর্দি, কাশি এবং ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত অর্ধশতাধিক ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে প্রায় ৪ শতাধিক শিশু ও বয়স্ক রোগী। রোগীর চাপ বেশি হওয়ায় অনেককেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে, এখানে আজকে ৬ দিন এসেছি। ঠান্ডা, কাশি, তার হাঁচিনি উঠে, হাঁচিনিতে নিঃশ্বাস বন্ধ হয়, লাগদি নিঃশ্বাস খালি মুখ দিয়ে নিঃশ্বাস করতে হয়। সমস্যা ছিল, বমি করতেছিল, পরে এখানে ভর্তি করা হলো, থেকে প্রায় সম্পূর্ণ ওষুধ কেনা লাগছে। ঠান্ডাজনিত কারণে রোগীর চাপ বাড়লেও হাসপাতালে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান চিকিৎসক। আমরা অবশ্যই চিকিৎসার ব্যাপারে আমাদের চেষ্টা তো অব্যাহত থাকবে। এই স্বল্প জনবল দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। চিকিৎসা আমরা তো দিচ্ছি, কিন্তু একটা জনসচেতনতা দরকার। আমরা রোগীদের চিকিৎসাতে বাড়ি পাঠাচ্ছি, সেখানে গিয়ে তাদের একটা প্রপার নার্সিংটা আমরা মনে করছি খুব ইম্পর্টেন্ট। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় শিশু ও বয়স্কদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আফরিন পপি, মোহনা সংবাদ।